তো আমাদের আগের দিন যতটা হয়েছিল, কোন প্রসঙ্গ চলছিল একটু? পরিবাদত খরো ভবতি স্বাহা, স্বা বৈ ভবতি নিন্দকঃ, পরিভোক্তা কৃমির্ভবতি কীটো ভবতি মৎসরি। হুম, এখন এখানে সম্ভবত আগের ইয়েতে হয়েছিল যে যেখানে গুরু নিন্দা হয়, ঠিক আছে, গুরু নিন্দার স্থল, সেখান থেকে থাকা চলে না। এই যে এখানে গুরুর যত্র পরিবাদো নিন্দা বাপি প্রবর্ততে কর্ণৌ তত্র পিধাতব্য ততঃ গন্তব্যম বা ততন্যতঃ। এটা হয়েছিল। গুরুর যত্র পরিবাদো নিন্দা বাপি প্রবর্ততে কর্ণৌ তত্র পিধাতব্য গন্তব্যম বা ততন্যতঃ। মানে যেখানে গুরুর নিন্দা হবে অথবা নিন্দা হবে, সেখানে কান কর্ণৌ তত্র পিধাতব্য, সেখানে কান বন্ধ করে থাকতে হবে, অথবা অথবা সেই স্থানটা পরিত্যাগ করতে হবে। এরকম আমরা লোকবাক্যে, লোকপ্রচলিত বাক্যে শুনি। তার মূল শাস্ত্র বচন হচ্ছে এটা। বলে না, যেখানে গুরু নিন্দা হয় সেই স্থান পরিত্যাগ করা উচিত। তার মূল শাস্ত্র বাক্য হচ্ছে এটা। হুম, চলো। হ্যাঁ, নেক্সট বলেছিলাম এই যে যদি, এখন পরবর্তী প্রশ্ন হচ্ছে যে যদি কেউ গুরুর বচন মানে গুরু নিন্দা শ্রবণ করে, বা কেউ গুরু নিন্দা করে, হুম, গুরু নিন্দা শ্রবণ করে বা গুরু নিন্দা করে, ঠিক আছে, অথবা অথবা যিনি গুরুর বিষয়ে, ঠিক আছে, যে যে শিষ্য, হুম, যে শিষ্য গুরুর আহ, যে এত মান সম্মান যশ অভিবৃদ্ধি সহ্য করতে পারে না, ঠিক আছে, মানে গুরুর বিষয়ে হিংসা করে, গুরুর সমুন্নতি বিষয়ে হিংসা করে, তারা পরবর্তী জন্মে কি হয়ে জন্ম নেয়, পরবর্তী জন্মেতে কি হয়ে জন্ম নেয় সেটা এখন বলা হচ্ছে। দেখো যে কি বলছে, যে পরিবাদাত খরো ভবতি, পরিবাদাত খরো ভবতি, ঠিক আছে, স্বভাবতি নিন্দকঃ, স্বভাবতি নিন্দকঃ, মানে যিনি গুরু নিন্দা শ্রবণ, যিনি গুরু নিন্দা করেন, নিন্দকঃ মানে কি, নিন্দকঃ, ঠিক আছে, অর্থাৎ গুরু নিন্দা যিনি করেন তিনি স্বা, স্বা মানে কুকুর হয়ে জন্ম নেয় পরবর্তী জন্মে, পরবর্তী জন্মে কুকুর হয়ে জন্ম নেয়, স্বভাবতি নিন্দকঃ। আর পরিভোক্তা, পরিভোক্তা মানে, পরিভোক্তা হচ্ছে যে, মানে ভোক্তা মানে কি, ভোক্তা মানে যিনি ভোগ করেন, ঠিক আছে, ভোক্তা মানে ভোগ করেন। পরিভোক্তা মানে গুরুর যে ধন সম্পত্তি সেইগুলো যিনি ভোগ করেন, মানে ছলপূর্বক নিয়ে, গুরুর যে ধন সম্পত্তি সেই ধন সম্পত্তি গুলো ছলপূর্বক গ্রহণ করে, ছলপূর্বক গ্রহণ করে যিনি ভোগ করেন, ছলপূর্বক গ্রহণ করে যিনি ভোগ করেন তিনি কৃমির ভবতি, পরবর্তী জন্মে কৃমি হয়। আর কীটও ভবতি মৎসরী, কীট, কীট মানে কি, ওই পোকামাকড়,
যিনি গুরুর ওই যে বললাম যে অভিবৃদ্ধি, গুরুর যে যশ বৃদ্ধি যিনি সহ্য করতে পারেন না, যে শিষ্য সহ্য করতে পারে না, সেই শিষ্য পরবর্তী জন্মে কীটো ভবতি। দেখো ঠিক আছে, পরিবাদাত, খর, খর মানে হচ্ছে গাধা। হুম, খর মানে গাধা। তার মানে পরবর্তী হচ্ছে যে গুরুর নিন্দা যিনি শ্রবণ করেন, ঠিক আছে, পরিবাদ, হুম, মানে পরিবাদ, গুরুর নিন্দা বা গুরুর বিষয়ে খারাপ চর্চা যারা করে, হ্যাঁ, বা শ্রবণ করে, তারা পরবর্তী জন্মে হয় গাধা। তাহলে পরিবাদাত খরো ভবতি স্বভবতি নিন্দকঃ, মানে যারা শ্রবণ করে তারা হচ্ছে গাধা হয়, যারা নিজ মুখে নিন্দা করে তারা কুকুর হয়, যারা পরিভোক্তা গুরুর ধনসম্পত্তি নিজে গ্রহণ করে ভোগ করে সে কৃমি হয়। এবং কীট কখন হয় না, কীট হয় মৎসরী, যে গুরুর বিষয়ে মৎসরী, মানে গুরুর অভিবৃদ্ধি সহ্য করতে পারে না তারা মৎসরী হয়। যারা গুরুর অভিবৃদ্ধি সহ্য করতে পারে না তারা মৎসরী হয়, তো যে কৃমির ভবতি মৎসরী। ঠিক আছে। হুম। আর গাধার সংস্কৃতই খরভবতী ওটা। হুম, খর, খর মানে গাধা। এরকম অনেক গল্পে তো আছে খর, খর মানে গাধা। এইগুলো আর লাগবে না। গো অশ্ব উষ্ট্রয়ান প্রাসাদাৎ অশ্রন্তেষু কটেষু চ আসিদ গুরুণা সার্ধম শিলাফলকনৌষু চ। এগুলো মানে এখানে কি বলছে দেখো, যে মানে শিষ্য এবং গুরু কোথায় কোথায় একসঙ্গে বসতে পারে। ঠিক আছে, শিষ্য এবং গুরু কোথায় কোথায় একসঙ্গে বসতে পারে তার একটা লিস্ট করা হয়েছে। যে গো গো অশ্ব উষ্ট্র ইয়ান প্রাসাদ স্রস্তরেষু কটেষু চ আসিত গুরুণা সার্ধম শিলাফলক কনৌষু চ। গো, গো, অশ্ব এবং উষ্ট্র ইয়ান, যান মানে গাড়ি, বাহন। ঠিক আছে, যান মানে গাড়ি, মানে গো, গো মানে কি, মানে গরুর গাড়ি, অশ্ব মানে অশ্ব গাড়ি, এবং উষ্ট্র মানে উঠের গাড়ি। মানে এই গাড়িতে, এই এই যানে যদি গুরু এবং শিষ্য কোথাও একসঙ্গে গমন করে তারা কিন্তু একসঙ্গে উপবেশন করতে পারে। তাহলে কি হলো, গো, গরু, অশ্ব মানে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি এবং উঠের গাড়িতে যদি গুরু এবং শিষ্য একসঙ্গে বসতে চায় সেখানে কিন্তু একসঙ্গে বসতে পারে। হুম, মানে একই আসনে বসতে পারে। প্রাসাদ স্রস্তরেষু কটেষু চ, প্রাসাদ স্রস্তরেষু মানে প্রাসাদ কোন একটা বাড়িতে, সেখানে যে আসন দেওয়া থাকে সেখানে গুরু এবং শিষ্য একসঙ্গে বসতে পারে। আর কট, কট মানে কি, কট মানে যে শতরঞ্চি টাইপের যেগুলো হয় বসার জন্য, সেখানে গুরু এবং শিষ্য একসঙ্গে বসতে পারে। এবং আর কি বলা হচ্ছে, আসিত, আসিত গুরুনা সার্ধম শিলা ফল কনৌসূচক, শিলা ফল, ঠিক আছে, ফলক, সরি, শিলা ফলক নৌসূচক। শিলা, শিলা মানে কোনো পাথরের মধ্যে, কোনো পাথরের মধ্যে গুরু এবং শিষ্য একসঙ্গে বসতে পারে, কোনো অসুবিধা নেই। কোনো পাথরের মধ্যে, ধরো কোথাও বেড়াতে গেছে, নদীর ধারে বেড়াতে গেছে, সেখানে কোথায় বসবে না, একটা পাথর আছে, অনেক বড় বড় পাথর থাকে না, সেখানে পাথর আছে,
সেখানে একসঙ্গে গুরু এবং শিষ্য বসতে পারে। ফলক, ফলক মানে কাষ্ঠ, ফলক মানে কাষ্ঠ। কোনো উদ্যানে গেছে, পার্কে গেছে, সেখানে কাঠের চেয়ার থাকে, সেখানে গুরু শিষ্য একসঙ্গে বসতে পারে। এবং নৌশু, নৌশু মানে নৌকা। ধর নৌকার মধ্যে কোথাও বিহার করছে, গঙ্গা বিহার করছে বা অন্য কোথাও বিহার করছে, সেখানে ওই নৌকার মধ্যে গুরু এবং শিষ্য একসঙ্গে বসতে পারে। তাহলে কি কি হলো? পাথর, ফলক এবং নৌসূচক। পাথর, ফলক এবং নৌশু, নৌশু মানে নৌকা, নৌ তার সপ্তমীর বহুবচন নৌকা, নৌশু। তাহলে কি কি হলো? গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, উটের গাড়ি, এবং প্রাসাদের মধ্যে যে আসন, এবং কট মানে ওই শতরঞ্চি টাইপের যে বসার জন্য যে মাদুর, কট, শতরঞ্চি ইত্যাদি, এবং শিলা মানে পাথর, কাঠের চেয়ার, এবং নৌশো মানে নৌকা ইত্যাদির মধ্যে গুরু এবং শিষ্য একসঙ্গে উপবেশন করতে পারে। মানে এইগুলোতে উপবেশন করতে পারে, অন্যত্র কিন্তু নয়। ঠিক আছে? এখানে কি বলছে যে গুরোহ গুরুর সন্নিহিতে, গুরোহ গুরু সন্নিহিতে গুরবৎ বৃত্তিম আচরে, মানে যদি গুরুরও গুরু আসে তাহলে গুরুর মতোই ব্যবহার করবে। তেমন ঠিক আছে, লাগবে না, জাস্ট প্রথম লাইনটা মাথায় রাখবে যে গুরোহ মানে গুরুরও, গুরৌ সন্নিহিতে। ঠিক আছে? সন্নিহিতে, গুরোহ গুরৌ সন্নিহিতে, গুরুরও যদি গুরু আসে সেখানে গুরুবৎ বৃত্তি আচরে, মানে গুরুর মতো বৃত্তি মানে ব্যবহার তার সঙ্গেও করবে। গুরুবৎ বৃত্তি আচরে। বিদ্যা গুরু শ্বেত এব নিত্যা বৃত্তি স্বয়োনিষু, বিদ্যা গুরু শ্বেতদেব নিত্যাবৃত্তি স্বয়োনিষু প্রতিষেধৎসু চা ধর্মাৎ হিতাঞ্চোপদিশৎ স্বপি। ঠিক আছে? কি বলছে? হুম, এখানে দেখো, এখন এখানে মানে কে কোন প্রকার বিদ্যা প্রদান করে তাদেরকে কি বলা হয়, মানে আহ, যে যিনি বিদ্যা দান করেন তাদেরকে কি বলা হয়? এছাড়াও যারা পিতামাতা তাদেরকে তুমি কি চোখে দেখবে, যারা ভ্রাতা তাদেরকে তুমি কি চোখে দেখবে, এগুলো ততটা দরকার নেই। ঠিক আছে? এখানে তেমন প্রশ্ন নেই। শ্রেয়স্সু গুরুবদ বৃত্তিম নিত্যম এব সমাচরেত গুরুপুত্রেষু চ আচার্যেষু গুরৌশ্চৈব স্ববন্ধুষু। ঠিক আছে? এবং কি বলছে যে দেখো, যে শ্রেয়স্সু গুরুবদ বৃত্তিম নিত্যম এব সমাচরেত। শ্রেয়স্সু, শ্রেয়স্সু মানে কি? মানে যারা যে বিদ্যা, হ্যাঁ, তপস্যা ইত্যাদি জ্ঞানে যারা সমৃদ্ধ। দেখো এখানে দিয়েছে শ্রেয়স্সু, বিদ্যা, তপস্যা এবং জ্ঞানে যারা সমৃদ্ধ। ঠিক আছে? সেই শ্রেয়স্সু, বিদ্যা, তপস্যা এবং জ্ঞানে যারা সমৃদ্ধ, সেই তাতে। ঠিক আছে? গুরুপুত্রেষু আর্যেষু, এবং যারা গুরুপুত্র এবং যারা গুরুশ্চ সবন্ধুষু। ঠিক আছে? গুরুশ্চ সবন্ধুষু মানে গুরুর যারা বন্ধু। ঠিক আছে? গুরুর যারা বন্ধু, তাহলে কি কি হলো? যারা শ্রেয়, যারা শ্রেয় মানে বিদ্যা, তপস্যা ইত্যাদি যারা পারদর্শী, যারা জ্ঞানী। গুরুপুত্রেষু, গুরুর যারা পুত্র তাদের, তাদের প্রতি। এবং গুরুর যারা বন্ধু, গুরুশ্চৈব স্ববন্ধুষু, গুরুর যারা বন্ধু তাদের প্রতিও গুরুবদ বৃত্তিম নিত্যম সমাচরেত, গুরুবদ বৃত্তিম নিত্যম সমাচরেত, যে গুরুর মতো বৃত্তি পালন করবে, মানে গুরুর মতো ব্যবহার তাদের প্রতিও প্রদান করবে। গুরুবদ বৃত্তিম নিত্যম এব সমাচরেত। ঠিক আছে? গুরুর মতো ব্যবহার তাদের প্রতি করবে, গুরুর প্রতি যেমন ব্যবহার করা হয় তাদের প্রতি সেরকম ব্যবহার করবে। ঠিক আছে? কি বলছে? বালহ
সমান জন্মা বা শিষ্য বা যজ্ঞ কর্মণি অধ্যাপয়ন গুরুসুত গুরুবৎ মানম অর্হতি। বালঃ সমান জন্মা বা শিষ্য বা যজ্ঞ কর্মণি। কি বলছে দেখো, বলছে বালহ না পড়লেও হতো, বালহ সমান জন্মা বা শিষ্য বা যজ্ঞ কর্মণি অধ্যাপয়ন গুরুসুত গুরুবৎ মানমর্হতি। মানে যদি কোনো বালক, মানে গুরুর পুত্র, মানে গুরুর পুত্র, সেই গুরুর পুত্র যদি সমান জন্মা, ধরো আমার যিনি গুরু তার যে ছেলে, সেই ছেলে এবং আমি সমান বয়স্ক, মানে একই বয়সে, গুরুর পুত্র যিনি এবং আমি পরস্পর সমান বয়স্ক, তাই বলে যে যে বালহ সমান জন্মা বা শিষ্য বা যজ্ঞ কর্মণি। ঠিক আছে, তাহলে বালহ সমান জন্মা, সেই বালক যদি আমার সমান বয়স্ক হয়, সেই গুরুপুত্র যদি আমার সমান বয়স্ক হয়, আর তিনি যদি যজ্ঞ কর্মণি আমার শিষ্যও হয়, মানে ধরো আমি যজ্ঞ করছি, সেই যজ্ঞের ক্ষেত্রে ওই গুরুপুত্র আমার শিষ্য, আমি তাকে কিছু শিখিয়েছি, সে আমার শিষ্য, এবং কিন্তু ওই গুরুসুত মানে ওই গুরুর পুত্র যদি আমায় কোনো বেদের অংশ কিছু পড়ান, কোনো কিছু একটা হেল্প করেন, বৈদিক জ্ঞানে ইত্যাদিতে সাহায্য করেন, তথাপি গুরুবৎ মান মহরতি, তাকে গুরুর মতোই তাকে দেখতে হবে, গুরুর চোখে দেখতে হবে। ঠিক আছে, গুরুবৎ মান মহরতি। তাহলে বালহ সমান জন্মা বা শিষ্য বা যজ্ঞ কর্মণি অধ্যাপয়ন গুরুসুত গুরুবৎ মান মহরতি, তাকে গুরুর চোখেই দেখবেন। হুম কি বলছে যে লাগবে না, গুরুবৎ প্রতিপূজ্যাः স্युः সবর্ণা গুরু ইয়োষিতः অসবর্ণস্তু সম্পূজ্যাः। লাগবে না, এইখানটা দেখো যে অভ্যঞ্জনঞ্চ স্নাপনঞ্চ স্নাপনঞ্চ গাত্রোৎসাদনমেব চ গুরুপত্ন্যা নকার্যানি কেশানঞ্চ প্রসাধনম। মানে গুরুর যে পত্নী, তিনি কি কি কর্ম করতে পারেন না, তার ক্ষেত্রে কোন কোন কাজ, কোন কোন কার্য নিষিদ্ধ, গুরুর যে পত্নী তার ক্ষেত্রে কোন কোন কার্য নিষিদ্ধ সেটা বলছে। অভ্যঞ্জনঞ্চ স্নানঞ্চ, এই স্নাপনঞ্চ, অভ্যঞ্জনঞ্চ স্নাপনঞ্চ গাত্রোৎসাদনমেব চ, গাত্রোৎসাদনমেব চ, অর্থাৎ কি বক্তব্য, বলছে অভ্যঞ্জন, ঠিক আছে, অভ্যঞ্জন, অভ্যঞ্জন মানে কি, অভ্যঞ্জন মানে হচ্ছে যে যে ওই যে শরীরের মধ্যে যে তেল ইত্যাদি, মানে স্নান করার পরে যে সবাই নেয় তেল, তেল বা আরো প্রসাধনী দ্রব্য, সেইগুলো দেখো দিয়েছে যে ঘৃত তৈলাদিনা, ঘৃত তৈলাদিনা কেশকায়, কেশকায় উপদেহ, উপদেহনম। ঠিক আছে, কেশকায়োপ দেহনম অভ্যঞ্জনম। কি বলছে যে ঘৃত তৈলাদিনা, মানে ঘৃত তৈলাদিনা মানে ঘি, তেল, আরো অন্যান্য প্রভৃতি দ্রব্যের দ্বারা কেশ মানে চুল, শরীর, তাদেরকে যে মানে সংস্কৃত করা, সংস্কার করা, সেটা হচ্ছে অভ্যঞ্জনম। এবং
আর কি বলছে না, স্নাপনঞ্চ, না স্নাপন মানে কি, মানে স্নান, স্নাপনম মানে স্নান। আর গাত্রোৎসাদনম, গাত্রোৎসাদনম যে বিভিন্ন যে প্রসাধনী দ্রব্য, যে প্রসাধনী দ্রব্য শরীরের মধ্যে ব্যবহার করলে শরীরের আরাম উৎপন্ন হয়, শরীরের স্বস্তি উৎপন্ন হয়, সেই প্রসাধনী দ্রব্য, ঠিক আছে, এইগুলো গুরুপত্নিয়া না কার্যানি, গুরুপত্নিয়া নাকার জানি, ঠিক আছে, যিনি গুরুপত্নী হবেন তার করা উচিত নয়। তাহলে কি কি হলো, অভ্যঞ্জনম স্নাপনঞ্চ, অভ্যঞ্জনম স্নাপনঞ্চ গাত্রোৎসাদনমেবচ। অভ্যঞ্জনম অর্থাৎ, অভ্যঞ্জনম মানে যে, কি বললাম, ঘি, তেল ইত্যাদির দ্বারা শরীর এবং কেশ তার সংস্কার সাধন, স্নাপনম মানে স্নান, এবং গাত্রোৎসাদনম এমন কিছু প্রসাধনী দ্রব্য যেগুলো শরীরে সেবন করলে, শরীরে ব্যবহার করলে স্বস্তি পাওয়া যায়, হুম, স্বস্তি পাওয়া যায় বা আরাম পাওয়া যায়, এই রকম দ্রব্য গুরুপত্নিয়া নকার জানি। কেশানাঞ্চ প্রসাধনম, কেশানাঞ্চ প্রসাধন মানে যে কেশ সংস্কার, চুল বাঁধা, চুলে সুগন্ধি তেল ব্যবহার করা, এইগুলো গুরুপত্নিয়া নকার জানি, ঠিক আছে, গুরুপত্নী তিনি করতে পারবেন না, গুরুপত্নিয়া স্যার, নকার জানি। স্নানটাও করা যাবে না? ওই যে স্নান ও পঞ্চ লেখা আছে। সেরকমই তো বলছে। স্নান না করে কি করে থাকবে? মানে স্নান এখন সেই রকম এবার দেখতে হবে, ঠিক আছে, নিশ্চয়ই কোনো বিধান ছিল, ঠিক আছে। আমার স্যার মনে হচ্ছে ওইগুলো মেখে স্নান করা যাবে না। হুম, এই যেগুলো বলে না, ওই প্রসাধনীয় যে দ্রব্য আছে, ওই তেল ঘি মানে অর্থ ওইগুলো তো, মেখে হয়তো স্নান করা যাবে না। না অর্থ তো সেরকম বলছে না, মানে শ্লোকের অর্থ সেরকম বলছে না। মানে তাহলে তো এগুলো তৃতীয়া হতো, যে এইগুলোর দ্বারা, এইগুলো গ্রহণ পূর্বক, এইরকম অর্থ কিন্তু এখানে আসছে না। হ্যাঁ স্যার। হুম, কি বলছে, না এইরকম একটা অর্থ হতে পারে, ঠিক আছে, মানে এইরকম অর্থটাই মনে হচ্ছে গ্রহণীয়। মানে কিরকম অর্থ, যে যে গুরু অথবা শিষ্যরা, মানে শিষ্যরা হবে না, গুরুই হবে, গুরু, গুরু পত্নী বলে মানে শিষ্যরা হবে, শিষ্যরা মানে শিষ্যরা গুরুপত্নীর প্রতি এইগুলো করবেন না, শিষ্যরা গুরুপত্নীর উদ্দেশ্যে এই কাজগুলো করবেন না, এটা হতে পারে। যে অভ্যঞ্জনম মানে যে তার গায়ে বা শরীরে তেল মাখিয়ে দেবে না, স্নান করিয়ে দেবে না, ঠিক আছে, সুগন্ধি দ্রব্য শরীরে ব্যবহার করবে না। কিন্তু এখানে গুরুপত্নিয়াহা নকার জানি, আচ্ছা এখানে ষষ্ঠী, এখানে ষষ্ঠী করতে হবে তাহলে হবে, গুরুপত্নিয়াহা নকার জানি, গুরুপত্নীর করা যাবে না, ঠিক আছে, হুম, বুঝতে পেরেছি। মানে এইরকম হতে পারে যে শিষ্যরা গুরুপত্নীর উদ্দেশ্যে এই কাজগুলো করবে না বা করা উচিত নয়। কি বললাম বোঝা গেল ঈশা? এটা হতে হ্যাঁ পারে স্যার। যে শিষ্যরা গুরুপত্নীর উদ্দেশ্যে এই কাজগুলো করবেন না, যে স্নান করানো, শরীরে তেল ইত্যাদি মাখানো, বা চুল প্রসাধন, কেশানামচা প্রসাধন, এসব করবেন না,
যেগুলো বললাম সেগুলো শিষ্যরা গুরুপত্নীর উদ্দেশ্যে করবেন না, এরকম অর্থটাই গ্রহণীয়। হুম, কি বলছে দেখো, বলছে গুরুপত্নী তু যুবতীর নাভি বাদ্যেহ পাদয়োঃ পূর্ণবিংশতি বর্ষেণ গুণদোষ বিজানতা। বলছে গুণদোষ বিজানতা, যিনি গুণ এবং দোষ জানেন, যিনি গুণ এবং দোষ জানেন। গুণ এবং দোষ বলতে এখানে কি, মানে যিনি পূর্ণ বয়স্ক হয়েছেন, মানে যে শিষ্য, শিষ্যের কথা বলছে, যে শিষ্য পূর্ণ বয়স্ক হয়েছে এবং পূর্ণ বয়স্ক হওয়ার ফলে তার সমস্ত জ্ঞান হয়েছে, মানে সমস্ত জ্ঞান মানে কি, যে নারী সম্বন্ধে যে জ্ঞান, ঠিক আছে, এই সব কিছুর জ্ঞান হয়েছে। সেই রকম গুণদোষও বিজানতা, মানে যিনি জানেন, ঠিক আছে, যে গুণদোষও বিজানতা মানে গুণ এবং দোষ যিনি জানেন, এমন শিষ্য, এমন শিষ্য, সে কিরকম, পূর্ণ বিংশতি বর্ষেন, যার 20 বছর বয়স হয়ে গেছে, মানে 20 বছর বয়স্ক, যে পূর্ণ বিংশতি বর্ষেন, হুম, 20 বছর, 20 বছর বয়স্ক এমন যে শিষ্য, সে যে সব বিষয়ে যার জ্ঞান উৎপন্ন হয়েছে, সেই রকম শিষ্য কি করবে, যদি গুরুপত্নী যদি যুবতী হয়, গুরুপত্নী যদি যুবতী হন, ঠিক আছে, গুরুপত্নী তো যুবতী, তার পাদয়োঃ অভিবাদ্য, তার পায়ে স্পর্শ করে তাকে অভিবাদন করবে না, মানে তাকে, মানে প্রণাম করবে না বা অভিবাদন করবে না। গুরুপত্নী তো যুবতী, গুরুপত্নী যদি যুবতী হন, ঠিক আছে, মানে কম বয়স্ক হন, তাহলে তার পাদ স্পর্শ করে তাকে অভিবাদন করবেন না, এটা হচ্ছে বক্তব্য। গুরুপত্নী তো যুবতী নাভি বাদ্যেহ পাদয়োঃ, মানে পাদয়োঃ মানে পাদস্পর্শ করে তাকে অভিবাদন করবেন না, এটা হচ্ছে বক্তব্য। মানে যদি শিষ্য যদি 20 বছরের হয়ে যায় আর গুরুপত্নী যদি যুবতী থাকে, তাহলে কিন্তু পা স্পর্শ করে অভিবাদন করা উচিত নয়। স্বভাব এষ নারীণাম নরাম ইহদূষণম অতোর্থান্ন প্রমাদ্যন্তি প্রমাদাস বিপশ্চিতঃ। ঠিক আছে, কি বলছে, ঠিক আছে, লাগবে না এগুলো। হুম, এমনি কি বলছে যে স্বভাব এষ নারীণাম, নারীণাম এষ স্বভাব, নারীদের এটাই স্বভাব, নাকি নরানাম ইহদূষণম, ঠিক আছে, নরানাম ইহদূষণম মানে পুরুষদের দূষিত করে, এটাই হচ্ছে নারীনাম স্বভাব, ঠিক আছে, লাগবে না সব। অবিদ্বাংসম অলম লোকে বিদ্বাংসম অপি বা পুনঃ প্রমাদাহ্যুৎপথম নেতুম কামক্রোধ বশানুগ। ঠিক আছে, কি বলছে দেখো, এগুলো যদিও লাগবে না কিন্তু অর্থগুলো জেনে রাখা ভালো। অবিদ্বাংসম অলম লোকে বিদ্বাংসম অপি বা পুনঃ প্রমাদাহি উৎপথম নেতুম কামক্রোধ বশানুগম, মানে যদি, মানে এটার বক্তব্য হচ্ছে, যদি কোনো যদি কোনো পুরুষ নিজেকে বিদ্বান মনে করে, আর যে অবিদ্বান হন না কেন, যিনি বিদ্বান, বিদ্বান হোক বা অবিদ্বান হোক, বিদ্বান হোক বা অবিদ্বান হোক, যেই হোক না কেন, ঠিক আছে, অবিদ্বাংসম অলম লোকে বিদ্বাংসম অপি বা পুনঃ, যেই হোক না কেন, সে যদি বলে যে আমি জিতেন্দ্রিয়, আমি আমি জিতেন্দ্রিয়, ঠিক আছে, আমার কোনো যত সুন্দরী নারী দেখি না কেন আমার কোনো ইন্দ্রিয় বিচলিত হয় না,
এইরকম যারা মনে করে, এসব বলা ভুল। ঠিক আছে, যদি তারা একত্রে বসবাস করে, হুম, নারী এবং পুরুষ একত্রে বসবাস করে, কখন কামে মানে কামনার বশবর্তী হয়ে তারা বিপথে চলে যাবে তারা নিজেরাই বুঝতে পারবে না। কামনার বশবর্তী হয়ে তারা কখন নিজেরা বিপথে চলে যাবে নিজেরাই বুঝতে পারবে না, এটা হচ্ছে বক্তব্য। ঠিক আছে, তাহলে কি হলো না, অবিদ্বাংসম অপি লোকে, অবিদ্বাংসম অলম লোকে বিদ্বাংসম অপি বা পুনঃ প্রমদাহি উৎপথম নেতুম কাম ক্রোধ বশানুগম। হুম, দেখো, বলছে মাত্রা স্বস্রা দুহিত্রা বা ন বিবিক্তা সনভাবেত, খুব কিন্তু ইম্পর্টেন্ট একটা প্র্যাকটিক্যাল লাইফে, মানে বাস্তব জীবনে। বলবান ইন্দ্রিয় গ্রামো বিদ্বাংসম অপি কর্ষতি, মাত্রা পিত্রা মাত্রা স্বস্রা দহিত্রা বা ন বিবিক্তা সনভাবেত, মানে মায়ের মানে এগুলো সব সহযোগ তৃতীয়া, সব সহযোগ তৃতীয়া। মাত্রা সহ, মায়ের সঙ্গে, স্বস্রা সহ, ঠিক আছে, স্বস্রা মানে বোন, এবং দহিত্রা, ঠিক আছে, মেয়ে। ঠিক আছে, স্বস্রা বা স্বস্রা দহিত্রা বা, ঠিক আছে, বোন বা মেয়ে, এদের সঙ্গে, হ্যাঁ, বিবিক্তাসন, বিবিক্তাসন, বিবিক্ত মানে হচ্ছে একান্ত, বিবিক্ত মানে একান্ত, মানে একান্ত স্থানে, নির্জন স্থানে কখনোই থাকা উচিত নয়। মানে পুরুষ লোক, মানে যদি সে পুরুষ হয়, তথাপি একান্তে মা, বোন এবং মেয়ের সঙ্গে থাকা উচিত নয়। ঠিক আছে, কেন না, বলবান ইন্দ্রিয় গ্রাম, মানে ইন্দ্রিয় গ্রাম, গ্রাম মানে কি, গ্রাম মানে সমূহ, এখানে গ্রাম পদের অর্থ সমূহ। ঠিক আছে, মানে ইন্দ্রিয় সমূহ তারা বলবান, তারা বিদ্বাংসম অপিকর্ষতি, বিদ্বান পুরুষকেও আকর্ষণ করে ফেলে। মানে যাদের বিবেচনা বোধ আছে যে এটা কর্তব্য এটা অকর্তব্য, এইরকম যাদের বিবেচনা বোধ আছে, তাদেরকেও বিপথে চালনা করতে মানে এতটুকু সময় লাগবে না। তাই বলছে যে যে এরকম যে মাত্রা স্বস্রা ধরিত্রা বা ন বিবিক্তা সনো ভবেত বলবান ইন্দ্রিয় গ্রাম, বলবান ইন্দ্রিয় গ্রাম, ইন্দ্রিয় গ্রাম, ইন্দ্রিয় সমূহ খুবই বলবান, তারা বিদ্বাংসম অপিকর্ষতি, বিদ্বান পুরুষকেও আকর্ষণ করে, মানে বিপথে চালিত করে। এইরকম একটা শাস্ত্র বচন আছে যে 16 বছর হয়ে গেলে, ঠিক আছে, 16 বছর হয়ে গেলে যে কোনো পুত্র তার মায়ের সঙ্গে থাকবে না, মানে থাকবে না মানে কি, মানে রাত্রি যাপন করবে না 16 বছর হয়ে গেলে, উচিত নয়। এই হচ্ছে বিষয়, মানে এই মনুসংহিতাতেই সম্ভবত আছে। তাহলে মাত্রা স্বস্রা দহিত্রা বা না বিবিক্তা সনো ভাবে, বলছে কামম তু গুরুপত্নীনাম যুবতীনাম ইউবা ভুবি বিধিবত নন্দনম কুরিয়াত অসাবহম ইতি ব্রুবন। মানে ওই যে আগে বললো যে গুরুপত্নীর পাদস্পর্শ করা যাবে না, গুরুপত্নীর পাদস্পর্শ করা যাবে না, তারই একটা অপশনাল দিচ্ছে। ঠিক আছে, পাদস্পর্শ তুমি না করতে পারো, কিন্তু তুমি গুরুপত্নী যেখানে দাঁড়িয়ে থাকবে সেখানের যে ভূমি, সেই ভূমিটাকে তুমি স্পর্শ করতে পারো, এটা লাগবে না যদিও। ঠিক আছে, বিপ্রস্য পাদগ্রহণম অনুবহম চাভিবাদনম গুরুদ্বারেষু কুর্বীত শতম ধর্মম অনুস্মরণ। বলছে গুরুদ্বারেষু কুর্বীত, গুরুদ্বারেষু, ঠিক আছে, কি বক্তব্য,
না গুরুদ্বারেষু পূর্বিত সতাম ধর্মম অনুস্মরণ, যে তুমি যখন গুরুর নিকটে থাকবে, গুরুর গৃহে থাকবে, তদা সর্বদাই তুমি কি করবে, সর্বদাই তুমি আহ, যে ধর্মম অনুস্মরণ, তুমি ধর্ম স্মরণ করবে, এবং প্রতিদিন অনবহম, অনবহম মানে প্রতিদিন, অহ অহ মানে দিন, অনবহম প্রতিদিন, পাদগ্রহণম চ অভিবাদনম মানে পাদগ্রহণ পূর্বক, ঠিক আছে, পাদগ্রহণ পূর্বক তুমি অভিবাদন করবে, অর্থাৎ গুরুকে, গুরুর বন্দনা করবে। এই হচ্ছে বক্তব্য। এইগুলো তেমন এখানে প্রশ্ন নেই, মেন কথা হচ্ছে যথা খনন খনিত্রেণ নরো বা অধিগচ্ছতি, নরো বার্যধিগচ্ছতি তথা গুরুগতম বিদ্যাম শুশ্রূষু অধিগচ্ছতি। যথা খনন খনিত্রেণ নরো বা আর্যধিগচ্ছতি, ঠিক আছে, মানে বক্তব্য যে কোনো মানুষ যখন মাটি খুঁড়তে খুঁড়তে যখন নিচের দিকে যায়, ঠিক আছে, যে খনন, যথা খনন খনিত্রেণ নরো বা অধিগচ্ছতি, নরো বা অধিগচ্ছতি তথা গুরুগতম বিদ্যাম শুশ্রূষ অধিগচ্ছতি, ঠিক আছে, আহ, গুরুগতম বিদ্যাম মানে গুরুগত যে বিদ্যা, গুরু গুরুগত যে বিদ্যা মানে গুরুর মধ্যে যে বিদ্যা আছে, শুশ্রূষু সেটা যিনি শুনতে চান, ঠিক আছে, যিনি শুনতে চান, অর্থাৎ গুরুর শুশ্রু মানে কি, মানে গুরুর যিনি সেবা করেন বা গুরুর নিকট থেকে ওই বিদ্যা গ্রহণে যিনি ইচ্ছুক, সেই শুশ্রূষু ইচ্ছতি, ঠিক আছে, গুরুর যিনি সেবা করেন, এবং গুরুর নিকটে, গুরুর যিনি সেবা করেন এবং গুরুর নিকট থেকে বিদ্যা গ্রহণে যিনি ইচ্ছুক, তার নিকটে ওই গুরুগত বিদ্যা যায়। অথবা স্যাট, স্যাদিচ্ছট বা জটা, নৈনম গ্রামে অভিনিম্ন চেত সূর্য নাভ্যুদয়া নাভ্যুদয়াৎ ক্বচিৎ। এর কথাগুলো আটকে যাচ্ছে। আচ্ছা, এখন দেখো তো শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, এবার শোনা গেল। আগেরটা স্যার কি বললেন, ওই মানে মাটি খুঁড়তে খুঁড়তে তারপর আর কি হলো, ঘন্টা করে মানেটা বুঝতে পারলাম মানে না। বক্তব্য, আচ্ছা বক্তব্য হচ্ছে যে আগেরটা, যে ধরো কেউ একজন মানে গ্রামে, গ্রামে জল নেই, মানে গ্রামে সেরকম জলের ব্যবস্থা নেই, ঠিক আছে, তিনি জল আনবেন অন্য জায়গা থেকে, অনেক দূরে নদী আছে বা ক্যানেল আছে, সেখান থেকে জল নিয়ে আসবেন গ্রামে ব্যবহারের জন্য। সে যেমন খুঁড়তে 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 এক সময় ওই জলের নিকটে পৌঁছে যায়, মাটি খুঁড়তে খুঁড়তে ওই জলের নিকটে পৌঁছে যায়, নালা করতে করতে চলে যায়, ঠিক তেমনি যিনি গুরুকে সেবা করেন, এই যে যে শুশ্রূষু, যিনি গুরুকে সেবা করেন, যিনি গুরুকে সেবা করেন, সে গুরুকে সেবা করতে করতে গুরুর মধ্যে যে বিদ্যা, সেই বিদ্যার নিকটে তিনি পৌঁছে যান, সেই বিদ্যা অটোমেটিক্যালি সেই শিষ্যের কাছে চলে আসে। এটা হচ্ছে বক্তব্য। এইগুলো লাগবে না যদি এখানে, ঠিক আছে, তেমন এখানে প্রশ্নের মতো কিছু নেই এখানে। ঈশা বোঝা গেল মানেটা? হ্যাঁ স্যার। হুম, দেখো কি বলছে, মুন্ড বা জটিল বা স্যাৎ অথবা স্যাৎ শিখা জটঃ, মুন্ড বা জটিল বা স্যাৎ অথবা স্যাৎ শিখা জটঃ নৈনম গ্রামে অভিনিম্লোচেত,
নৈনম গ্রামে অভিনিম্লোচিত সূর্য নাভ্যুদয়াৎ ক্বচিৎ। সূর্য নাভ্যুদয়াৎ ক্বচিৎ কি বলছে? অর্থাৎ কি বক্তব্য, মানে এই যে ব্রহ্মচারীরা, যারা ব্রহ্মচর্য পালন করছে, যে এই 3 প্রকার ব্রহ্মচারী যদি তোমার গ্রামে আসে, তোমার গ্রামে অবস্থান করে, এই 3 প্রকার ব্রহ্মচারী যদি তোমার গ্রামে অবস্থান করে, কোন 3 প্রকার ব্রহ্মচারী? মানে যিনি মুন্ড অর্থাৎ নাড়া, চুল মুন্ডন করেছেন। জটিল বা, ঠিক আছে, জটিল মানে কি, যার জটা আছে, জটা অস্য অস্তিতি জটিল, ঠিক আছে, জটিল, জটিল বা, এবং শিখা জট, শিখা জট, শিখা জট মানে যে সমস্ত চুল মুন্ডন করেছে কিন্তু ওই টিকি রাখা, বলে না, টিকি রাখা, টিকি রাখা দেখেছো নিশ্চয়ই। হ্যাঁ স্যার। এই রকম ব্রহ্মচারী যদি তোমার গ্রামে বসবাস করে, তোমার গ্রামে যদি বসবাস করে, তখন কি বলছে যে সূর্য নাভ্যুদয়াৎ ক্বচিৎ, সূর্য নাভ্যুদয়াৎ ক্বচিৎ, অর্থাৎ কি বক্তব্য, মানে এরা যদি কখনো নগরে বাস করে, তখন যেন নৈনম গ্রামে অভিনিম্লোচেত, নৈনম গ্রামে অভিনিম্লোচেত, অর্থাৎ মানে সেখান থেকে যেন সূর্য অস্ত না যায়, মানে এরা যেখানে বসবাস করবে সেখানে যেন মানে সূর্যের অস্ত এবং উদয় যেন না হয়, এটা হচ্ছে বক্তব্য। কিন্তু এর কারণটা এখানে তেমন কিছু বলেনি। ব্রহ্মচারিণঃ প্রকারত্রয়মহ মুণ্ডবেতি মুণ্ডিত সমস্ত শিরঃ কেশ, আচ্ছা, শিখে বজায় অপরশিষ্য কেশমুণ্ড, এনম ব্রহ্মচারিণাম ক্বচিৎ গ্রামে নিদ্রানম উত্তরত্র শয়নমিতি দর্শনাৎ সূর্যো ন অভিনাস্তমিয়াৎ নোদয়ম গচ্ছেৎ। দর্শনাৎ সূর্য নাভিনিম্লোচেত না অস্তমিয়াৎ না উদয়ম গচ্ছেৎ। আচ্ছা, মানে বক্তব্য হচ্ছে এই, মানে এটার বক্তব্য তাৎপর্য হচ্ছে এই রকম ব্রহ্মচারীরা যদি কোনো গ্রামে বসবাস করে, তাহলে সেই গ্রামে কখনো সূর্য উদয় এবং অস্ত হয় না, মানে সূর্যের উদয়াস্ত হয় না, মানে এরাই এতটা ধার্মিক মানুষ, ব্রহ্মচারী, মানে এরাই এতটা ধার্মিক মানুষ যে এদের তেজে, এদের মানে তপস্যার তেজেই গ্রাম নাকি উজ্জ্বল হয়ে থাকে, নগর উজ্জ্বল হয়ে থাকে, এইরকম একটা ব্যাপার, মানে সেখানে সূর্যের উদয় অস্তের প্রয়োজনই হয় না, এরকম। ওই 3 প্রকার ব্রহ্মচারী কি কি বললো? মুন্ড, জটিল, শিখা জট। ব্রহ্মচারী 3 প্রকার, মুন্ড, জটিল, শিখা জট, মাথায় রাখবে, ঠিক আছে। তঞ্চ তঞ্চিত অভ্যুদয়াৎ সূর্য শয়ানম, আচ্ছা এগুলো লাগবে না, এগুলো সূর্যেন হি অভিনির্মুক্ত শয়ান অভ্যুদিতশ্চয়ঃ প্রায়শ্চিত্তম অনুকুর্বাণ যুক্তস্য। হুম, লাগবে না। आचम्य प्रयतो नित्यम उभे सन्धे समाहितः शुचौ देशे जपम जप्यम उपासित যথাবিধি। মানে এখানে সব যে ব্রহ্মচারী, তাদের কিছু কর্তব্যের কথা বলছে। যারা ব্রহ্মচারী তাদের কিছু কর্তব্যের কথা, যে কি কি কর্তব্য করা উচিত, যারা ব্রহ্মচারী তাদের কি কি কর্তব্য করা উচিত সেটা বলছে। যে যে আচম্য প্রয়ত নিত্যম, মানে প্রতিদিন আচমন আচমন করে, সমাহিত মানে সমাধি,
মানে ধ্যান করতে হবে, এটা হচ্ছে বক্তব্য। আচমন পূর্বক, আচম্য, আচমন পূর্বক নিত্যম, নিত্য, আচমন পূর্বক নিত্য সমাহিত হতে হবে। মানে সমাহিত মানে যে মানে সমাধিযুক্ত হতে হবে, মানে ধ্যান করতে হবে। আর শুচৌ দেশে জপম জপ্যম, শুচৌ দেশে, শুচি মানে পবিত্র, পবিত্র স্থানে, পবিত্র দেশে, জপম জপ্যম তোমাকে জপ করতে হবে, পবিত্র দেশে পবিত্র স্থানে তোমাকে জপ করতে হবে। তাই শুচৌ দেশে জপম জপ্যম, এটা ব্রহ্মচারী কর্তব্য। যদি স্ত্রী, যদি স্ত্রী যদ অবরজঃ শ্রেয়ঃ কিঞ্চিৎ সমাচরেৎ, শ্রেয়ঃ কিঞ্চিৎ সমাচরেৎ তৎসর্বম আচরেৎ যুক্তো যত্র বাস্যে রমেন মনঃ। কি বক্তব্য বলছে, যদি স্ত্রী অথবা অবরজ, অবরজ মানে নিম্ন জাতির, নিম্ন বর্ণের কোন কেউ, কোন শ্রেয়ঃ কিঞ্চিৎ সমাচরেৎ মানে এমন কোন কাজ করলো, ধরো ব্রহ্মচারী, তো ব্রহ্মচারী তারা মেয়েদের সঙ্গে বসবাস করবে না, নারীর মানে সহযাপন করবে না, ঠিক আছে, তেমন কথা বলবে না, মুখ দেখবে না, ইত্যাদি সব আছে ব্রহ্মচারী কর্তব্য। এখন বক্তব্য, ধরো এমন কোন স্ত্রী অথবা এমন কোন নিম্ন বর্ণের যদি কেউ এমন কোন কাজ এমন কোন কার্য করে, শ্রেয়ঃ কিঞ্চিৎ সমাচরেৎ, এমন কিছু একটা কাজ করলো যেটা মঙ্গলজনক, শ্রেয়ঃ কিঞ্চিৎ সমাচরেৎ, ঠিক আছে, বলছে তাহলে সেই কাজটা, সেই কাজটা কি যুক্তিসঙ্গত, মানে নিষিদ্ধ কাজ নাকি সিদ্ধ কাজ, মানে করণীয় না অকরণীয়? বলছে না, অসুবিধা নেই। তৎসর্বম সমাচরেৎ যুক্ত বা যত্র বাস্য রমেন মনঃ। বলছে অস্য মনঃ, মানে অস্য বাস্য আছে না, ওটা বাস্য হবে না, বা অস্য, বা অস্য মনঃ মানে তার মন যেখানে রমেত, রমেত মানে তার মন যেখানে রমেত মানে হচ্ছে যে আনন্দ পাবে, তার মন যেখানে রমেত আনন্দ পাবে, সেই রকম তুমি তৎসর্বম সমাচরেত যুক্ত, সেই রকম কাজ তুমি করতে পারো, অসুবিধা নেই। তৎসর্বম সমাচরেত, তোমার মন যেটাতে খুশি আনন্দ পাবে, তার মানে এমন নয় যেগুলো অকরণীয়, ব্রহ্মচারীর যেগুলো অকরণীয় সেইগুলো ক্ষেত্রে বলছে না, ঠিক আছে, তদ ভিন্ন অন্য কোনো কার্যে বলছে। দেখো কি বলছে, এইখানে একটা প্রশ্ন হতে পারে যে শ্রেয়, শ্রেয় স্ত্রীবর্গ ইতি তু স্থিতি, এই পংক্তিটা ইম্পর্টেন্ট কিন্তু, শ্রেয় স্ত্রীবর্গ ইতি তু স্থিতি, মানে এটা কোথায় আছে, কার মত? ধর্মার্থ উচ্যতে শ্রেয়, কামার্থ ধর্ম এই বচ, অর্থ এব ইহ বা, মানে কেউ কেউ কি মনে করে, কেউ কেউ মনে করে ধর্ম এবং অর্থ এই দুটোই প্রধান, মানে চতুর্বর্গ আছে না পুরুষার্থ, চতুর্বর্গ পুরুষার্থ, তাই বলছে যে ধর্মার্থ উচ্যতে শ্রেয়, কেউ কেউ মনে করে ধর্মার্থ এই দুটোই শ্রেয়। আবার কারোর কারোর মতে কামার্থ ধর্ম এই বচ, কাম অর্থ এবং ধর্ম এই তিনটি পুরুষার্থ। আবার কারোর কারোর মতে কেবলমাত্র অর্থ এব বা, কেবলমাত্র অর্থ।
তাহলে কোনটা ত্রিবর্গ, মানে কোনটা তাহলে মেন, মানে কোনটা প্রধান, কাকে আমি গ্রহণ করব? বলছে শ্রেয়স ত্রিবর্গ ইতি তু স্থিতিঃ, শ্রেয়ঃ ত্রিবর্গ ইতি তু স্থিতিঃ, বলছে যাই হোক ধর্ম অর্থ কাম এই তিনটিই হচ্ছে প্রধান পুরুষার্থ। ধর্ম অর্থ কাম এই তিনটিই হলো প্রধান পুরুষার্থ, ঠিক আছে। ধর্মার্থ উচ্যতে শ্রেয়ঃ ধর্ম ধর্ম কাম কামার্থৌ ধর্ম এব চ, কামার্থৌ ধর্ম এব চ। ঈশা, এখানটা কি সমাস হয়েছে বলতো ধর্মার্থ, কোন সূত্র দিয়ে? ঈশা বা রনিতা বলতে পারবে? বলা উচিত। শুনতে পাচ্ছ আমার কথা? ঈশা, সুদীপ্তা, রনিতা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এখানে কি সমাস হয়েছে কোন সূত্র দিয়ে? তোমরা পড়েছো এটা, সমাস পড়েছিলে না বেসিতে? আমি স্যার সমাজটা পড়িনি, আমাদের তো কারকটা দেখাচ্ছিলেন। ও সমাসটা হয়নি, আর তাহলে বলতে পারবে না। রনিতা বলতে পারো? রনিতা, তোমার বলা দরকার। এখানে হচ্ছে দ্বন্দ্ব সমাস আছে এবং একটা সূত্র আছে ধর্মাদিষু অনিয়মঃ, একটা বার্তিক আছে ধর্মাদিষু অনিয়মঃ, ধর্মার্থও, ঠিক আছে। যাই হোক, মানে এখানে হওয়ার কথা অর্থ ধর্ম, হওয়ার কথা অর্থ ধর্ম, কিন্তু হয়েছে ধর্মার্থ। ওই ধর্মাদিষু অনিয়মঃ, ধর্ম প্রভৃতি শব্দের ক্ষেত্রে অনিয়মঃ, কোনো নিয়ম হয় না, নিয়ম মানা, নিয়মটা মানা হয় না, এরকম। মানে হওয়ার কথা অর্থ ধর্ম, এরকম হওয়ার কথা, কিন্তু ওইখানে বলছে ধর্মাদিষু অনিয়মঃ, মানে ধর্ম অর্থ ইত্যাদি শব্দগুলো, সেইগুলো দ্বন্দ্ব সমাস করলে কোনো নিয়ম মানা হয় না, কোনটা আগে বসবে কোনটা পরে বসবে এরকম নিয়ম মানা হয় না। মানে অর্থ ধর্ম, এখানে অর্থ পদটার আগে হওয়ার কথা ছিল, অর্থ পদটা পূর্বে বসার কথা ছিল, কিন্তু ধর্ম অর্থ এই দুটো পদ থাকার জন্য এখানে অনিয়ম, নিয়ম খাটে না। আচ্ছা দেখো পরে কি বলছে। স্যার ওটা বললেন ধর্ম অর্থ আর কাম এই তিনটি পুরুষার্থ তাহলে। তিনটি পুরুষার্থ একদম। এই যে এবারে আবার প্রশ্নের পাঠ এসছে, বলছে কে কাকে কি রূপে দেখা হয়? আচার্য ব্রহ্মণ মূর্তি, আচার্য হচ্ছে ব্রহ্মার সমতুল্য, মানে আচার্য হচ্ছে ব্রহ্মতুল্য, আচার্য ব্রহ্মণ মূর্তি। পিতা মূর্তি প্রজাপতে হে, পিতা হচ্ছে প্রজাপতি তুল্য হিরণ্যগর্ভ, পিতা হচ্ছে প্রজাপতি তুল্য। তাহলে আচার্য হচ্ছে ব্রহ্মণ, মানে পরমাত্মা, পরব্রহ্মের স্বরূপ, আচার্য হচ্ছেন পরব্রহ্মের স্বরূপ, পিতা হচ্ছেন প্রজাপতির স্বরূপ। মাতা পৃথিব্যাহা মূর্তি, মাতা কিসের মূর্তি? মাতা হচ্ছে পৃথিবীর মূর্তি, মাতা হচ্ছেন পৃথিবী তুল্য, গম্ভীর, ধৈর্যবতী। আর ভ্রাতা স্ব মূর্তিরাত্মনঃ, এবং ভ্রাতা হচ্ছেন নিজের দ্বিতীয় মূর্তি, মানে আমারই দ্বিতীয় মূর্তি হচ্ছে ভ্রাতা, মানে আমি অপর, আমারই অপর একটা রূপ হচ্ছে ভ্রাতা। এইগুলো কিন্তু মাথায় রাখবে, এইগুলো মনে রাখতে হবে অবশ্যই। আচার্য ব্রহ্মণ মূর্তি, আচার্য হচ্ছে পরব্রহ্ম, পরমাত্মার মূর্তি। পিতা মূর্তি প্রজাপতে হে, পিতা হচ্ছে প্রজাপতির মূর্তি। মাতা পৃথিব্যা মূর্তি, মাতা হচ্ছে পৃথিবীর মূর্তি। ভ্রাতা স্বহ মূর্তিরাত্মনঃ, ভ্রাতা হচ্ছে নিজের অপর একটা মূর্তি। কি বলছে? আচার্যশ্চ পিতা চৈব মাতা ভ্রাতা চ পূর্বজঃ নার্তেন অপি অবমন্তব্যা ব্রাহ্মণেন বিশেষতঃ। মানে বক্তব্য হচ্ছে যে ধরো পিতা মাতা ভ্রাতা
এবং আচার্য অথবা ব্রাহ্মণ, এদের দ্বারা তুমি যদি উৎপীড়িত হও, উৎপীড়িত, তোমায় যদি বকা টকা দেয়, বাবা বকলো, মা বকলো, ভাই বকলো, আচার্য বকলো, কোনো কারণে অপমান করলো, তাহলে তার প্রতিকার করা চলে না। কোনো তাদেরকে যে আমি, বাবা আমাকে বকলো তো আমি তোমাকে মানবো না, আমি তোমাকে মানবো না, তোমার কথা আমি শুনবো না। পিতা মাতাও যদি কখনো বকা টকা দেয়, আমি তোমার কথা গ্রাহ্য করব না, বলছে এটা উচিত নয়। তাহলে আচার্যস্য পিতা চৈব মাতা ভ্রাতা পূর্বজঃ নার্তেন অপমন্তব্যা ব্রাহ্মণেন বিশেষতঃ। ঠিক আছে, এদের সঙ্গে এরা যদি তোমায় যদি যে আর্তেন, আর্তেন মানে যিনি শোষিত, আর্তেন যিনি উৎপীড়িত, আর্তেন ন অবমন্তব্যা, আর্তেন ন অবমন্তব্য মানে তাকে অবমাননা করা উচিত নয়। আর্ত ব্যক্তির অবমাননা করা উচিত নয়। কাদেরকে? পিতা মাতা, আচার্য, ভ্রাতা এবং ব্রাহ্মণ। হুম, দেখো কি বলছে, এই যে এই লাইনটা পরবর্তী, তেষু এ তেষ্বেব ত্রিষু পুষ্টেষু তপঃ সর্বম সমাপ্যতে, তয়োর্নিত্যম প্রিয়ম, তয়োর্নিত্যম প্রিয়ম কুর্যাৎ আচার্যস্য চ সর্বদা। তয়োহ মানে পিতামাতা এবং আচার্য, পিতামাতা এবং আচার্য এই তিনজনের তুমি সর্বদাই প্রিয় কাজ করবে, এদের বিরুদ্ধে কিছু করো না। তয়োর নিত্যম প্রিয়ম কুর্যাৎ আচার্যস্য চ সর্বদা। হ্যাঁ, পিতামাতা এবং আচার্য এই তিনজনের তুমি সর্বদাই প্রিয় কাজ করবে। তেষ্বেব ত্রিষু তুষ্টেষু, তারা তিনজন যদি তুষ্ট হন, এই তিনজন যদি তুষ্ট হন, তপঃ সর্বম সমাপ্যতে, মানে তাহলে সমস্ত তপস্যাই সেখানে সমাপ্ত হয়ে যাবে, মানে তোমার সমস্ত তপস্যা পূর্ণতা পাবে। তেষ্বেব ত্রিষু তুষ্টেষু, তেষ্বেব ত্রিষু তুষ্টেষু তপঃ সর্বম সমাপ্যতে, তোমার সমস্ত তপস্যা পূর্ণতা পাবে, এটা হচ্ছে বক্তব্য। এই লাইনগুলো খাতায় তুলে রাখ, ঠিক আছে? যে মনুসংহিতা ইম্পর্টেন্ট পংক্তি আমি করছি। त एवो हि त्रयो लोकस्त एवो हि त्रयो आश्रमाः त एवो हि त्रयो वेदस्त एवोक्ता त्रयोग्नयः, মানে পিতা মাতা আচার্য এরা হচ্ছে কি, এরাই তিনটে লোক। এখানে তিনটে লোক বলতে, ঠিক আছে, মানে তিনটে লোক বলতে কি, মানে তিনটি লোকপ্রাপ্তির হেতু। তে এব হি ত্রয়ো লোকা, মানে তে এব হেতবহ, তারাই হচ্ছে হেতু। কিসের হেতু? তিনটি লোকপ্রাপ্তির হেতু। ঠিক আছে, মানে পিতা মাতা এবং আচার্য এই তিনজন তিনটি লোকপ্রাপ্তির হেতু। সেই তিনটি লোক কি কি? ভূর ভুবস্বহ, মানে পিতা হচ্ছে ভূ, মাতা হচ্ছে ভুবহ এবং আচার্য হচ্ছে স্বহ। এরা তিনজন তিনটি লোকপ্রাপ্তির হেতু। এবং আর কি বলছে যে বলছে তে এব ত্রয়াশ্রমাহ, তে এব মানে এই যে পিতা মাতা এবং আচার্য এই তিনজনকার সেবা করলে, এই তিনজন যদি সন্তুষ্ট হন, তাহলে তিনটি আশ্রমের যে ফল, সেই আশ্রমের ফল তুমি লাভ করবে। কি কি আশ্রম? না ব্রহ্মচর্য, ওটা বাদ দিয়ে, ঠিক আছে, মানে ব্রহ্মচর্যাশ্রম বাদ দিয়ে, মানে গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই তিনটি আশ্রমের যা ফল,
সেই তিনটি আশ্রমের ফল তুমি লাভ করবে। কখন লাভ করবে? না ওই তিনজন যদি সন্তুষ্ট হন। আর তে এইব ত্রয়ো বেদা, এবং পিতা মাতা আচার্য এরাই হচ্ছে তিনটি বেদ। তিনটি বেদ নয়, তিনটি বেদ পাঠ করলে যে ফল পাওয়া যায় সেই ফল, সেই ফল তুমি পাবে। কখন পাবে? এই তিনজনকে সেবা করলে। এই তিনজনকে সেবা করলে অর্থাৎ পিতামাতা আচার্য এই তিনজনকে সেবা করলে তুমি সেই ফলই পাবে। না কোন ফল পাবে? না ওই বেদ, ঋক, ঋক, যজু, সাম, এই তিনটে বেদকে অধ্যয়ন করলে, পাঠ করলে যে ফল পাবে এই তিনজনকে সেবা করলেও সেই ফল পাবে। এটা হচ্ছে বক্তব্য। এবং ত্রয়োগ্নয়ঃ, তিনটে অগ্নি। তিনটে অগ্নি বলতে কি কি তিনটে অগ্নি? তিনটে অগ্নি কি কি? যারা বেদ পড়েছে তো জানো তো কি কি তিনটে অগ্নি। তিনটে অগ্নি হচ্ছে দক্ষিণাগ্নি, গার্হপত্যাগ্নি, আহবনীয়াগ্নি। দক্ষিণাগ্নি, ঠিক আছে, দক্ষিণাগ্নি, আহবনীয়াগ্নি এবং গার্হপত্যাগ্নি, এই তিনটে অগ্নি, এই তিনটে অগ্নি, এই তিনটে অগ্নির সাধনা করলে যে ফল পাওয়া যায় সেই ফল এই তিনজনকে সেবা করলেও পাওয়া যায়। এই তিনটে অগ্নিকে সাধনা করলে যে ফল পাওয়া যায়, ঠিক আছে। অগ্নি তিনটে কি বললেন? অগ্নি তিনটে হচ্ছে যে গার্হপত্য, গয়াকার হয়রে প তয়জ ফলা, গার্হপত্য, আহবনীয় এবং দক্ষিণাগ্নি। গার্হপত্য, আহবনীয় এবং দক্ষিণ, গার্হপত্যাগ্নি, দক্ষিণাগ্নি এবং আহবনীয়াগ্নি। এইখানে দেখো বলেছে যে কে কোন অগ্নি। পিতা বই গার্হপত্যাগ্নি, পিতা হচ্ছে গার্হপত্যাগ্নি, মানে গার্হপত্যাগ্নির সঙ্গে পিতাকে তুলনা করা হয়। মাতা, মাতাগ্নির দক্ষিণ স্মৃত, মাতা হচ্ছে দক্ষিণাগ্নি, মাতাগ্নির দক্ষিণ স্মৃত, গুরু আহবনীয়স্তু, ঠিক আছে, গুরু হচ্ছে আহবনীয়াগ্নি। পিতা গার্হপত্যাগ্নি, মাতা দক্ষিণাগ্নি এবং গুরু হচ্ছে আহবনীয়াগ্নি। হুম, এই তিনটে অগ্নি পৃথিবীতে শ্রেষ্ঠ অগ্নি। ত্রিষু অপ্রমাদ্যান্নেতেষু ত্রিনলোকান বিজয়েদ গৃহী দীপ্যমানঃ স বপুষা দেববদ্ বিমোদ্যতে। ইমম লোকম মাতৃভক্তিয়া পিতৃভক্তিয়া চ মধ্যমম গুরু শুশ্রূষয়া ত্বেব ব্রহ্মলোকম সমশ্নুতে। সর্বে তস্যা ধৃতা ধর্মা যস্যৈত ত্রয় আদৃতা অনাদৃতাস্তু লাগবে না। यावत् त्रयस्ते जीवेयुः तावत् तावन्नान्यं समाचरेत् तेष्वेव नित्यं शुश्रूषां कुर्यात् प्रियहिते रताः। মনে হচ্ছে শেষের দিকে। শ্রদ্ধানः শুভম বিদ্যাম আদদীত অবদা অবরাদপি অন্ত্যাদপি পরম ধর্ম স্ত্রীরত্নম দুষ্কুলাদপি। तेषाम् अनुपरोधेन पारत्र्यं यदाचरेत् तत्तन्निवेदयेत्तेभ्यो मनोवचनकर्मभिः ত্রিষ্বেবেতে সুকৃতি হি পুরুষস্য সমাপ্যতে এষ ধর্ম পরঃ সাক্ষাৎ। এগুলো আর কিছু নেই। স্ত্রিয় রত্নানি অথো বিদ্যা ধর্ম শৌচম সুভাষিতম বিবিধানি চ শিল্পানি সমাদেয়ানি। আচ্ছা, প্রশ্ন আছে এখনো। বিষাদম অপ্যমৃতম গ্রাহ্যম বালাদপি সুভাষিতম অমিত্রাদপি
সদ্বৃত্তম অমেধ্যাতপি কাঞ্চনম। কি বলছে? বলছে বিষাদ অপি অমৃতম গ্রাহ্যম। দেখো বিষাদ অপি মানে ধরো একটা অমৃত আর একটা বিষ একসঙ্গে মিশে আছে। অমৃত এবং বিষ পরস্পর একসঙ্গে মিশে আছে। সেখানে বলছে যে ওই অমৃতটাকে তুমি গ্রহণ করে নেবে। কিভাবে না, বিষটাকে আলাদা করে। যদি বিষের মধ্যে 5 ফোঁটা অমৃত থাকে, সেই অমৃতটাকে তুমি নিয়ে নেবে, অমৃতকে তুমি গ্রহণ করে নেবে বিষের থেকে। আর যদি কোনো বালক হয়, সেও যদি একটা উচিত কথা বলে, সৎ কথা বলে, তুমি সেটা গ্রহণ করবে। বালাদপি সুভাষিতম, বালাদপি সুভাষিতম গ্রাহ্যম। ঠিক আছে, বালকের থেকেও তুমি সুভাষিত, সৎ কথা, উচিত কথা, যুক্তিপূর্ণ কথা তুমি গ্রহণ করবে। অমিত্রাদ অপি সদ্বৃত্তম, যে তোমার শত্রু অমিত্র, যে তোমার শত্রু, হ্যাঁ অমিত্র, তার থেকেও তুমি সদ্বৃত্ত মানে সৎ আচরণ তুমি শিখবে। অমিত্রাদপি, যে তোমার শত্রু, তার থেকেও তুমি সৎ আচরণ শিখবে। আর মেধ্যাত অমেধ্যাত অপি কাঞ্চনম, অমেধ্যাত কাঞ্চনম মানে অমেধ্য মানে কি? অমেধ্য মানে যেটা পবিত্র নয়, অপবিত্র। অমেধ্য মানে অপবিত্র, মানে কোনো মেধা মানে তো অপবিত্র। পড়াশোনা করা, আর অমেধ্য না মানে তো না, তাহলে পড়াশোনা যারা করে। না ওটা মেধা মানে বুদ্ধি, ইন্টে ইন্টেলিজেন্সি। ঠিক আছে, আর মেধ্য, মেধ্য মানে পবিত্র। মেধ্য মানে পবিত্র। যেমন ধরো এই যে কোনো শিশু জন্ম নিল, তার যে 21 দিন হয় না, 21 দিন পরে স্নান করায়, ওই 21 দিন পর্যন্ত সে অশৌচ, অশৌচ বলে না, তোমরা জানো নিশ্চয়ই অশৌচ। 21 দিন কিংবা 9 দিন বা 15 দিন হয়, 13 দিন হয়, এরকম বলে, আমাদের গ্রামগঞ্জে আছে। তারপরে ওই নাপিত টাপিত এসে নখ খুঁটিয়ে যায়, তারপরে স্নান করায়, তখন থেকে সে মানে পবিত্র হয়ে গেল। তাহলে ওই যে অশৌচ, ওটা হচ্ছে অমেধ্য। অশৌচ ওই অংশ হচ্ছে অমেধ্য। তোমরা শুনশ্রী উপাখ্যান পড়বে, শুনশ্রী উপাখ্যান, সেখানে শুনশ্রীপের যে পিতা অজিগত, তার পুত্র ছিল না, না ভুল বলছি, সম্ভবত রোহিত, রোহিত হবে, রোহিত। হুম, রোহিত, ওটা রোহিতের পিতা অজিগর্ত, তার পুত্র সন্তান ছিল না, সে পুত্র সন্তান হলো। তারপরে সেই পুত্র সন্তান কার কৃপাতে হলো না, বরুণের কৃপাতে হলো। স্যার আপনি সুনো সেপক্ষান বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ছিল, হ্যাঁ হ্যাঁ। সেখানে বরুণ শর্ত দিয়েছিল যে তোমার পুত্র নেই, আমি তোমার পুত্র সন্তান উৎপন্ন করতে সাহায্য করব, মানে আমার কৃপায় তোমার পুত্র সন্তান হবে, ঠিক আছে, কিন্তু ওই পুত্রকে দিয়ে আমার যজ্ঞ করতে হবে, মানে পুত্রকে বলিপূর্বক বলি দিয়ে আমার যজ্ঞ করতে হবে, পুত্রকে বলি দিয়ে আমার যজ্ঞ করতে হবে। বলে ঠিক আছে, তাই হবে। তখন ওখানে বলছে যখন পুত্র সন্তান জন্ম নিল, তখন বরুণ বলল যে পুত্রস্তে জাতঃ, তোমার পুত্র সন্তান উৎপন্ন হয়েছে, এবার আমার যজ্ঞ করো। তখন ওখানে তার পিতা বলছে যে অমেধ্য, যে মেধ্য ভবতু, আগে মেধ্য হোক, তারপরে তোমার যজ্ঞ করব। মেধ্য মানে আগে পবিত্র হোক, 21 দিন পার হোক, তারপরে এদের যজ্ঞ করবো, এটা যে বক্তব্য। তাহলে মেধ্য মানে পবিত্র, আর অমেধ্য মানে অপবিত্র। মানে কোনো কাঞ্চন, কাঞ্চন মানে কি? কাঞ্চন মানে সোনা, গোল্ড। কোনো অপবিত্র স্থানেও যদি সোনা টোনা পড়ে থাকে, তুমি নিয়ে নেবে, ওটা যে স্থানটা অপবিত্র বলে আমি সোনাটা গ্রহণ করবো না, এমন নয় কিন্তু। তাহলে কাঞ্চন, সুবর্ণ যদি কোথাও অপবিত্র স্থানেও পড়ে থাকে, তুমি কিন্তু নিয়ে নেবে, ওটা রাখবে না।
এটা যে বক্তব্য বলছে বক্তব্য যে এগুলো যদিও লাগবে না, দরকার নেই এগুলো। অব্রাহ্মণাৎ অধ্যয়নম আপৎকালে বিধীয়তে, অব্রাহ্মণাৎ অধ্যয়নম আপৎকালে বিধীয়তে অনুব্রজ্য চ শুশ্রূষা যাবৎ অধ্যয়নম গুরোহ। বলছে যদি কোনো ব্রহ্মচারী, সে ধরো কোনো ব্রাহ্মণ গুরু পাচ্ছে না, ব্রাহ্মণ গুরু সে পাচ্ছে না, তাহলে কোথা থেকে শিখবে? শাস্ত্র কোথা থেকে শিখবে? তখন বলছে অব্রাহ্মণাৎ অধ্যয়নম আপৎকালে, আপৎকালে মানে ওই যে গুরুর অভাবে, ব্রাহ্মণ গুরুর অভাবে, ব্রাহ্মণ গুরুর অভাবে কেউ যদি কেউ যদি অব্রাহ্মণ থেকেও তুমি শাস্ত্র অধ্যয়ন করতে পারবে, এটা হচ্ছে অর্থ। হ্যাঁ, অব্রাহ্মণ থেকেও তুমি শাস্ত্র অধ্যয়ন করতে পারবে, কখন? আপৎকালে, যখন একবারেই পাওয়া যাবে না। লাগবে না। যদি তো আত্যন্তিকম বাসম রোচয়েত গুরুঃ কুলে যুক্তিঃ, লাগবে না। আসমাপ্তেঃ শরীরস্য यस्तु শুশ্রূষেৎ গুরুম স গচ্ছতি অঞ্জসা বিপ্র ব্রহ্মণ সদ্ম শাশ্বতম ন পূর্বম গুরবে কিঞ্চিৎ উপকুর্বীত ধর্মবিৎ স্নাস্যংস্তু স্নাস্যংস্তু গুরুণা জ্ঞপ্তঃ শক্ত্য়া গুরুবর্থমাহরেৎ। क्षेत्रं हिरण्यं गम अश्वं छत्रोपानहमासनं धान्यं शाकञ्च वासांसि गुरवे প্রীতিম আবহেত। মানে এইগুলো যদি তুমি গুরুকে দাও তাহলে গুরুর খুশি হয়, গুরু মানে কি, গুরু আনন্দিত হন। গুরবে প্রীতিম প্রীতিম আবহেত। ক্ষেত্র, তার নিজের সামর্থ্য অনুসারে ক্ষেত্র, হিরণ্য, সোনা, গাম গরু, অশ্ব, ঘোড়া, ছত্র ছাতা, উপানহ মানে জুতো, উপানহ আসন বসার আসন, ধান শাক, বাসাংসি মানে বস্ত্র, এইগুলো তুমি যে গুরুকে প্রদান করো, গুরু খুশি হন। ক্ষেত্রম হিরণ্যম গম অশ্বম ছত্রপানহমাসনম ধান্যম শাকঞ্চ বাসাংসি গুরবে প্রীতিম আবহেত। গুরুর প্রীতি উৎপন্ন করে। আচার্যে তু খলু প্রেতে গুরুপুত্রে গুণান্বিতে গুরুদ্বারে সপিণ্ডে গুরুবৎ বৃত্তিমাচরেত। লাগবে না, আর নেই। এতেষ্বেব অবিদ্যমানেষু স্থানাসন বিহারবান প্রযুঞ্জানো অগ্নিশুশ্রূষাম সাধয়েৎ দেহমাত্ম। লাগবে না। एवं चरति यो विप्र ब्रह्मचर्यम अविप्लुतः स गच्छति उत्तम স্থানম ন চ ইহ জায়তে পুনঃ। মানে ওই যে আগে যেমন বলল, সেই রকম আচরণ যিনি করেন, যে শিষ্য করবেন, ঠিক আছে, সেই শিষ্য উত্তমম স্থানম গচ্ছ,